নমস্কার বন্ধুরা, এই গরমে কেমন আছো সবাই? এপার বাংলার মুখরোচক রান্না চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে দারুণ স্বাদের মিষ্টি আমের আচার দেখাবো। ঝুরি আমের মিষ্টি আচার কিভাবে বানাই দেখো। এরকম আম আমি 4টে নিয়েছি, একটা অলরেডি গ্রেট করেছি, বাকি 3টে আম গ্রেট করে নেব। এরকম ঝুরি ঝুরি হবে, এরকম ঝুরি ঝুরি করে 4খানা আম সুন্দর করে গ্রেট করে নেব। এই আমের আচারটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, গরমের দিনে খেতেও খুব ভালো লাগে। যারা একটু বেশি মিষ্টি পছন্দ করো বেশি মিষ্টি দেবে, যারা কম মিষ্টি পছন্দ করো কম মিষ্টি দেবে। এই আচারটা চিনি দিয়েও বানানো যায়, গুড় দিয়েও বানানো যায়। আমি ভেলি গুড় দিয়ে বানিয়েছি, চিনি আমি একটু অ্যাভয়েড করি। তো দুটো মিষ্টি দিয়েই আচারটা খেতে ভালো হয়। কিভাবে বানাবো প্রত্যেকটা স্টেপ দেখাবো। অত্যন্ত ইজি, অত্যন্ত সহজভাবে এটা বানানো যায়, কোনো ঝুট ঝামেলা নেই। খালি একটা মশলা লাগে, সেই মশলাটা আমার করা থাকে মোটামুটি অনেক মাস চলে যায়। সেই মশলাটা আমি এখন ওই জন্য করা দেখাতে পারলাম না, সে কারণে মুখে বলে দিচ্ছি। শুকনো খোলায় বেশ খানিকটা করে 2 চামচ করে নিতে পারো। 4টে শুকনো লঙ্কা, 2 চামচ পাঁচফোড়ন, 2 চামচ জিরে, 2 চামচ মৌরি, 2টো তেজপাতা, খুব সামান্য একটু 10 থেকে 20টা দানা সরষে নিতে পারো, 2টো এলাচ। একসঙ্গে শুকনো খোলায় ভালো করে নেড়ে নিয়ে এই মশলাটা কি করবে, গুঁড়িয়ে নেবে। এটাই আচারের মশলা, আমি করে রেখে দিই, অনেক দিন পর্যন্ত চলে। তো 4টে আম গ্রেট করা হয়ে গেছে, পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে ভালো করে মিক্স করে আধ ঘন্টা রেখে দেব। আমের মধ্যে থাকা জল ভীষণ তাড়াতাড়ি ড্রেনেজ হয়ে যাবে। ড্রেনেজ কিভাবে করব সেটাও আমি দেখাচ্ছি। হাত দিয়ে চেপে এরকম জলটাকে ঝরিয়ে নিতে পারো, কিন্তু অনেকটা সময় লাগে, সে কারণে কম সময় লাগবে বলে একটা আমি ছাঁকনি নিয়েছি। এরকম ছাঁকনি মনে হয় সবার ঘরেই থাকে, যদি ছাঁকনি না থাকে কাপড়ের মধ্যে দিয়েও ছেঁকে নেওয়া যেতে পারে। আলতো হাতে প্রেস করে করে জলটা ঝরিয়ে নেব। যতটা জল ঝরাবে ততটা আমের আচার ঝুরঝুরে হবে, খেতে ভালো হবে, অনেক দিন পর্যন্ত থাকবে। ফ্রিজে রেখে অন্তত 6 মাস খাওয়া যেতে পারে। গরমের দিনে বাঙালির ভাত খাওয়ার পরে ভাত পাতে একটু আচার হলে মন্দ হয় না। সমস্ত রকম খাবারেই বাঙালির আগ্রহ। আচার, শুক্তো এগুলো বাঙালির রান্নার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। দেখো কিভাবে গ্রেট করা আম থেকে জলটা আমি ঝরিয়ে নিচ্ছি। আর এই জলটা এভাবে ঝরানোর ফলে চাটনিটা অনেক দিন পর্যন্ত রাখতে পারবে। আমের টক জলের সাথে বেরিয়ে যাচ্ছে, তাই চাটনিতে মিষ্টি কম লাগবে, খেতেও খুব ভালো হবে। এখনকার আম মানে খুব টক, এই খুব টক ভাবটা একেবারেই থাকবে না। দেখো কতটা জল বেরিয়েছে। 4টে আম থেকে প্রায় 2 কাপ জল বেরিয়েছে। আরও যদি আধ ঘন্টা রাখতাম আরও অনেকটা বেরোতো। তো এতটা সময় নেই। এরকম 2টো টুকরো আমি ভেলি গুড় নিয়েছি, ভেলি গুড় টুকরো করে কড়াইতে দিয়ে দিয়েছি। গ্যাস বরাবর লো করে রেখেছি, একেবারে মিডিয়ামও হবে না হাইও হবে না, লোতে করেই পুরো আচারটা বানাতে হবে। গলে গেছে, গুড়টা অনেকটা গলে গেছে। গ্রেট করা আম দিয়ে দিলাম,
অল্প একটু গোটা জিরে ছড়িয়ে দিচ্ছি। এই আচারে এতটুকু এক ফোঁটাও তেল ব্যবহার হয় না। হলুদ দিয়ে দিলাম, দিয়ে গুড়ের সাথে আমটা ভালো করে মিক্স করে বারে বারে ওপর নিচ করতে হবে। যদিও গ্যাস লো করা আছে, নিচে লেগে যাবে না, তবুও বারে বারে ওপর নিচ করে দেখে নিতে হবে লেগে যাচ্ছে কিনা। আমের আচার বানাবার সময় একটু দাঁড়িয়ে এই প্রচেষ্টা করতেই হয়, তা না হলে আচারটা ভালো হবে না। পুরো গুড়টা গলে গেছে। 4টে আমের জন্য আমি 2 ডেলা ভেলি গুড় নিয়েছি। খেতে অত্যন্ত সুন্দর হয়। আগেই বললাম যে যেমন মিষ্টি পছন্দ করো দিয়ে দেবে, কোনো অসুবিধে নেই, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। যদি কেউ একদিকে ভাত বসিয়ে এই আচারটা বানাও, তাহলে মনে হবে না যে এক্সট্রা সময় দিচ্ছ, বা ডাল বসিয়ে আচার বানানো যেতে পারে, তখন মনেই হবে না যে আরেকটা পদ অনায়াসে কীভাবে হয়ে গেল। এবারে আমি মশলা ছড়াচ্ছি, যে মশলাটার কথা বললাম ভাজা মশলা, ওই মশলা অল্প এখন একটু দিলাম। আগে হলুদ দিয়েছিলাম, এখানেও আমি পরিমাণ মতো নুন দেব। একটু চিলি ফ্লেক্স দিলাম, হালকা ঝাল ঝাল হলে ভালো লাগে। মশলাটা আবার ভালো করে মিক্স করে ওপর নিচ করব। আর কোনো কাজ নেই, শুধু ওপর নিচ করতে হবে যতক্ষণ না গুড়টা পুড়ে পুড়ে চিট আসে। চিট মিন্স চিটচিটে বা একতার হয়। 2টো আঙুল এরকম করলে একটা তারের মতো হবে, অথবা চটচটে ভাব বা চিটচিটে ভাব আসবে, ততক্ষণ আমাকে নাড়াচাড়া করে যেতে হবে। চারটে আমের জন্য মোটামুটি আমি 1 চা চামচের চিলি ফ্লেক্স মিশিয়েছি, আর ভাজা মশলাটা মিশিয়েছি। এই যে হাত দিয়ে দেখছি, দেখো চটচট করছে, তার মানে প্রায় হয়ে এসেছে। 80% আচার হয়ে এসেছে, আর কিছুক্ষণের মধ্যেই এটা রেডি হয়ে যাবে। হ্যাঁ, যেটা বলছিলাম, বড় টেবিল চামচে 2 চামচের মতো ভাজা মশলা ব্যবহার করেছি। ভাজা মশলাটা একটু বেশি দিলে খুব সুন্দর একটা স্মেল থাকে, আচারটা দীর্ঘদিন পর্যন্ত স্টোর করে রাখা যায়, আর খেতেও খুব ভালো লাগে। ভাজা মশলা এমনভাবে গুঁড়িয়েছি, একটু গোটা গোটা আছে, যেটা মুখে পড়লে ভালো লাগবে। একদম মিহি না, মিহি করে গুঁড়াবে না, এটা একসঙ্গে করে একটু গোটা গোটা থাকবে। মানে এত কি বলবো, 80% গুঁড়ো হবে, আর 20% একটু গোটা গোটা থাকবে, তবেই মশলাটা ঠিকঠাক হবে। কড়াই থেকে এবারে উঠে যাচ্ছে, তার মানে হয়ে এসেছে, আচারটা হয়ে গেছে। আমি চেক করে নিয়েছি, নুন টুন সব ঠিক আছে। নুন কিন্তু দেবে, নুনটা একটা ভাইটাল পয়েন্ট। আচারে অনেকে নুন দেয় না, কিন্তু এই আচারে একটু নুনটা দিলে মিষ্টিটা প্রমিনেন্ট হয়। নুন ছাড়া কেমন একটা লাগে, তো আমি একটু নুন দিই। যারা নুন খাও না তারা দেবে না, কিন্তু একটু নুন দিলে স্বাদটা আরও ভালো হয়, প্রমিনেন্ট হয়। তো আচার আমার হয়ে গেছে, এবারে সার্ভিং বলে নামিয়ে দেখাচ্ছি। বন্ধুরা দেখো কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও অসাধারণ। ঝুরি আমের মিষ্টি আচার একেবারে রেডি হয়ে গেল। গরমের ভাতের শেষে আমরা একটু মুখ শুদ্ধির মতো আচার খেতেই পারি, খেতে খুব ভালো লাগে। এই রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা, লাইক শেয়ার কমেন্টস করো। আমার চ্যানেলে নিত্য নতুন রান্না ও ক্রিয়েটিভ ভিডিও দেয়া হয়, সেই ভিডিওগুলো দেখার জন্য আমার সাথে থেকো, পাশে থেকো। আর সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানিয়ে ভিডিওটা আমি শেষ করছি। আবার আমাদের দেখা হবে নতুন কোনো রেসিপি বা ক্রিয়েটিভ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত
সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। প্রচণ্ড তাপ প্রবাহ চলছে, লু বইছে। এই লু বাতাস ভীষণ ক্ষতি করে মানুষের। তো যদি প্রয়োজন না পড়ে তাহলে বাড়ি থেকে বেরিও না, বাড়িতেই থেকো। যদি প্রয়োজন পড়ে সানস্ক্রিন মেখে, ছাতা নিয়ে, সানগ্লাস নিয়ে তবেই বাইরে বেরোনো উচিত। তবে হিটটাকে প্রোটেক্ট করতে পারবে। যথোপযুক্ত প্রোটেকশন তোমাকেই নিতে হবে। প্রকৃতির সঙ্গে তো আমরা আর পেরে উঠবো না। প্রকৃতির খেয়াল যেমন যেমন হবে আমাদেরও তেমন তেমন মেনে নিতে হবে। দেখো বন্ধুরা, কি সুন্দর দেখতে হয়েছে আচারটা। দেখে লোভ লাগছে তো? কার কার খেতে ইচ্ছে করছে আমাকে জানাবে, কিন্তু জানাবে তো বন্ধুরা। অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই যদি মনে করো একবার ট্রাই করো, আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কিন্তু।